ইংরেজির কিছুই পারি না, কিছুই যদি না পারেন আজকের ক্লাসটাতে থাকতে হবে। আমাদের এই সিরিজের প্রত্যেকটা ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু করছি আজকের এই ক্লাসে। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আছে এবং নেই, এগুলো দিয়ে আমরা বাক্য কিভাবে তৈরি করব। আমার আছে, আমার নেই, তার আছে, তার নেই, তোদের আছে, তোদের নেই, তাদের আছে, তাদের নেই, এরকম। আজকে আমরা শিখবো কি ছিল অর্থে। আমার ছিল, আমার ছিল না, তার ছিল, তার ছিল না, বাবার ছিল, বাবার ছিল না। কিভাবে বলবো আমরা? মাথায় রাখবেন, ছিল অর্থে আমরা একটা শব্দ ব্যবহার করি, হ্যাড। কি ব্যবহার করি বলেন তো? হ্যাড ব্যবহার করি। ছিল অর্থে হ্যাড, তাহলে ছিল না অর্থে আমরা ব্যবহার করবো ডিডন্ট হ্যাভ। এটা মাথায় রাখতে হবে, তাছাড়া ভুল হয়ে যাবে। ছিল হ্যাড, ছিল না ডিডন্ট হ্যাভ। তাহলে খেয়াল করে দেখেন, আমার ছিল আই হ্যাড, আমার স্বপ্ন ছিল আই হ্যাড ড্রিম, আমার স্বপ্ন ছিল আই হ্যাড ড্রিম। আমার বিড়াল ছিল আই হ্যাড ক্যাটস, আমার টাকা ছিল আই হ্যাড মানি। ঠিক আছে, আমার অনেক সম্পত্তি ছিল আই হ্যাড প্রপার্টি। খেয়াল করে দেখেন, বা প্রপার্টিস। এই বাক্যগুলোতে আমরা কিভাবে করব? সেম ভাবে যখন আমরা ছিল না বলবো, আমার ছিল না আই ডিডন্ট হ্যাভ, আমার বন্ধু ছিল না আই ডিডন্ট হ্যাভ ফ্রেন্ডস, আমার বাবা মা ছিল না আই ডিডন্ট হ্যাভ মাই প্যারেন্টস, আই ডিডন্ট হ্যাভ মাই প্যারেন্টস। এইভাবে। ঠিক আছে, তোমার ছিল ইউ হ্যাড, তোমার একটা কলম ছিল ইউ হ্যাড আ পেন, তোমার একটা এসি ছিল ইউ হ্যাড অ্যান এসি, তোমার এসি ছিল না ইউ ডিডন্ট হ্যাভ এসি। এখানে যে ভুলটা আমাদের অফেন হবে কথা বলতে গেলে, সেটা আমরা অনেক সময় বলে ফেলবো ইউ হ্যাডন্ট এসি। আমরা ভুল করে বলে ফেলবো কি ইউ হ্যাডন্ট এসি। ঠিক আছে, এটা বলা যাবে না, আমাদের বলতে হবে ইউ ডিডন্ট হ্যাভ। ইউ হ্যাডন্ট এসি মানে হচ্ছে তুমি এসি ছিল না, এরকম হবে। কিন্তু ওইটা তো বলছি না, আমরা বলছি তোমার এসি ছিল না, তার আমরা বলবো ইউ ডিডন্ট হ্যাভ এসি। তার ছিল না, তার ছিল হি হ্যাড, তার সমস্যা ছিল হি হ্যাড প্রবলেমস, তার সমস্যা ছিল না হি ডিডন্ট হ্যাভ প্রবলেমস। ঠিক আছে, বাবার ছিল, বাবার অনেক ধৈর্য ছিল, তাহলে ফাদার হ্যাড পেশেন্স, ফাদার হ্যাড পেশেন্স। বাবার ছিল না, বাবার অনেক ধৈর্য ছিল না, তাহলে ফাদার ডিডন্ট হ্যাভ পেশেন্স, ফাদার ডিডন্ট হ্যাভ পেশেন্স। তাদের ছিল দে হ্যাড, তাদের অনেক পোষা বিড়াল ছিল, তাহলে দে হ্যাড পেট ক্যাটস, দে হ্যাড পেট ক্যাটস। তাদের অনেক পোষা বিড়াল ছিল না, দে ডিডন্ট হ্যাভ পেট ক্যাটস। এগুলোর ছিল দিজ হ্যাড, এগুলোর অনেক সমস্যা ছিল দিজ হ্যাড মেনি প্রবলেমস। এখানে মাথায় রাখবেন, এর আগেও যে বাক্যগুলো আমি বলেছি, আপনি অনেক কথাটা ব্যবহার করলে সাথে মেনি কিংবা আ লট অফ কথাটা ব্যবহার করে দিবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলবো এগুলোর সমস্যা ছিল these had problems, এগুলোর সমস্যা ছিল না this didn't have problem। কিংবা আমরা যদি বলি এগুলোর কোনো সমস্যা ছিল না these didn't have any problems। ঠিক আছে, এগুলোর ছিল, ওগুলোর ছিল those had, ওগুলোর ছিল না those didn't have। ওকে, the last one for today's class is আমাদের ছিল we had, আমাদের ছিল না we didn't have। আমাদের ক্লাস ছিল we had class, আমাদের ক্লাস ছিল না we didn't have class। আমাদের গাড়ি ছিল we had car, আমাদের গাড়ি ছিল না we didn't have car। এইভাবে প্রত্যেকটা বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন ছিল অথবা ছিল না দিয়ে। তাহলে আজকের ক্লাস থেকেও কিন্তু অসংখ্য বাক্য আমরা শিখে ফেললাম, এবং এই ট্রিক ফলো করে আজকের পর থেকে আপনি অসংখ্য বাক্য তৈরি করে ফেলতে পারবেন। এরকম শূন্য থেকে যদি স্পোকেন শিখতে চান, আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন, অনলাইন কিংবা অফলাইনে দুইটা মাধ্যমে শিখতে পারবেন। আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।